আমরা জানি যে কোনো একটা অবজেক্ট যদি পৃথিবীর সারফেস থেকে উচ্চতার দিকে নিয়ে যাওয়া হয়, উপরের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে তা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর মান সেটা কমতে থাকে। তো সেই ফর্মুলাটাও আমরা জানি, সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি যদি আমরা এখানে লিখি সেটা হবে জি ড্যাশ ইকুয়ালস টু জি ব্র্যাকেটের মধ্যে 2h/r/e, যেখানে আরইটা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য আর্থ। তো এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেখানে বলছে কি এটা যদি আমাদের আর্থ হয়, এটা যদি রেডিয়াস হয়, এবং কোনো অবজেক্টকে যদি আমরা পৃথিবীর গ্রাউন্ড থেকে যদি উপরের দিকে নিয়ে যাই, এই পজিশনে নিয়ে আসি, এই উচ্চতায় যদি আমরা নিয়ে আসি, এবং তাহলে এই জায়গাটায় যে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর মান পৃথিবীর সারফেসে জি হয়, এবং এটাকে যদি আমরা ওই অবজেক্টটাকে যদি আস্তে আস্তে এইচ উচ্চতায় নিয়ে যাই, তো তখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনে জি এর মান চেঞ্জ হয়ে যায় জি ড্যাশ, এবং সেই জি ড্যাশের মান হচ্ছে জি ব্র্যাকেটের মধ্যে 1/2h/r/e। ওকে, এইভাবে হচ্ছে তার যে হ্রাস পায়, জি এর মান যেভাবে হ্রাস পায় সেটা আমরা পেয়ে গেলাম। তো জি এর মান 9.8, এটা কোথায়? এটা হচ্ছে পৃথিবীর সারফেসে, যেটাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে 10 মিটার/সেকেন্ড স্কোয়ারে ধরে নিই। ওকে, তো এখানে যেসব কোয়ান্টিটিগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল জি এর মান, সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং রেডিয়াস অফ দ্য আর্থ এটা হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 6.4 ইন্টু 10⁻6 মিটার, 10⁻6 মিটার। এই হচ্ছে তার ক্যালকুলেশন। এবং এটাকে আমরা কোন ফর্মুলায় নিয়ে যাব, এবং এটাকে যদি আমরা জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর ই এই ফর্মুলাটাতে বসিয়ে দিই, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। এটা কোথায়? এই ভ্যালুটা হচ্ছে কোথায়? সারফেস অফ দ্য আর্থ, সারফেস অফ আর্থ। সারফেস অফ আর্থের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কাজে আসবে, আর এই ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে। এই ফর্মুলাটার রেসপেক্টে আদার ফর্মুলাগুলো ড্রাইভ করা হয়। ঠিক আছে, এই ফর্মুলা কোথায়? এইচ উচ্চতায়, কোনো আরবিট্রারি একটা উচ্চতা যদি এইচ হয়, সেই উচ্চতায় জি এর মান এটা। ওকে, এই হচ্ছে আমাদের সারফেসে এই ফর্মুলাটা। অলওয়েজ রিমেম্বার, প্রথমে সারফেসটাকে মনে রাখতে হবে, তারপর সেই জিটা উচ্চতার সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তন হয় সেখান থেকে আমরা আস্তে আস্তে ড্রাইভ করবো। সেটা আমরা আমাদের এর আগের ভিডিওতে আমরা ড্রাইভ করেছিলাম। তো আজকে আমাদের ড্রাইভ করবো কি, এটা যদি আমাদের আর্থ হয় এবং আর্থে যদি এটা রেডিয়াস আরই হয়, তাহলে এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের থেকে যদি আমরা আগে ওপরের দিকে এইচ উচ্চতা যাচ্ছিলাম, যদি আমরা এইচ ডেপথ নিচে চলে আসি, তাহলে এই পজিশনে জি এর মান কী হবে? সারফেসে সবসময় জি এটা হয়, এবং এই জিটার মান হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর ই, রেডিয়াস অফ দ্য আর্থ। এটা হচ্ছে কি সারফেসে। বাট তাহলে এইচ গভীরতায় জি এর মান কী হবে? অবশ্যই জি এর মান জি ড্যাশ হয়ে যাবে কোথায়? ওই গভীরতায়, কারণ যেখানে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে আমরা জি ড্যাশ দ্বারা চিহ্নিত করব। তাহলে এই সারফেস থেকে নিচের দিকে আসতে গেলে জি এর মান কী হবে সেটা এখন আমাদেরকে কী করতে হবে? ড্রাইভ করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ড্রাইভের বিষয়। তো এটাকে আমরা যেই বইটাকে ফলো করে এটাকে ড্রাইভ করবো, সেটা হচ্ছে আমাদের ছায়ার বই। সেই বইটাকেই আমি টোটালি এক্সপ্লেন করে ড্রাইভ করাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের মিনিট।
তাহলে আমরা আমাদের ডেরিভেশনটা আস্তে আস্তে শুরু করি। তো এই যে ডেরিভেশনটা যদি শুরু করতে হয় তার আগে আমাদের কী করতে হবে, আমাদের পৃথিবীর একটা ড্রয়িং আগে কনসিডার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের আর্থ, এইটা হচ্ছে আর্থের সেন্টারটাকে আমরা ও দ্বারা ডিফাইন করছি এবং এটা আমাদের রেডিয়াস আরই। এখানে আরইটা কী হবে, আরইটা হবে রেডিয়াস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ আর্থ। এই হচ্ছে আমাদের রেডিয়াস অফ আর্থ। এখন আমরা কি করছি, এই যে সারফেস, এই সারফেস থেকে আমরা এইচ ডেপথ নিচে চলে আসবো, কত এইচ আমরা নিচে চলে আসলাম। এখন এই হচ্ছে এইচ যে গভীরতা, আমরা নিচে আসলাম। তো এখন একটা অবজেক্টকে যদি আমরা এই জায়গাটা নিয়ে এসে রেখে দিই, এইচ গভীরতার নিচে আনলাম এবং তার ওই যে এইচ গভীরতা নিচে আনলাম সেই জায়গায় আমরা রেখে দিলাম। তো এখন দেখো, তাহলে এইচ গভীরতা যখন নিচে আনলাম, তাহলে এই জায়গাটা এই সেন্টার থেকে কতটা দূরে হবে সেটা আমরা বার করতে পারবো। কী করে বার করতে পারবো, তাহলে এখন যদি আমরা দেখি তাহলে সেন্টার থেকে অবজেক্ট কত দূরে, টোটাল ডিস্টেন্সটা আরই এবং নিচে আনছি এইচ। তাহলে এই ডিস্টেন্সটা যদি আমরা স্মল আর দিই, তাহলে এই আরটা কী করে বার করবো, সেই আরটা আমরা সিম্পলি আরই থেকে পৃথিবীর রেডিয়াস থেকে এই ডিস্টেন্স নেগেটিভ করে দেবো, বিয়োগ করে দেবো, তবেই আমরা এই জায়গাটার মানটা পেয়ে যাবো। টোটালটুকু তো এটা রেডিয়াস অফ দ্য আর্থ, আসছি আমরা কতটুকু, এইটুকু, তার মানে এইটুকু বাদ দিতে হবে। কোথা থেকে বাদ দেবো, এই রেডিয়াস থেকে, পৃথিবীর যে রেডিয়াস সেটা থেকে এইচ পরিমাণ ডেপথ বাদ দিয়ে দিলাম, তাহলে সেটা সেন্টার থেকে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে বিষয়। তো আমরা জানি কোনো একটা অবজেক্টকে যদি পৃথিবীর সারফেস থেকে ওপরের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই অবজেক্টটার উপর পৃথিবী একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেই ফোর্সটাকে আমরা কী বলি, এমজি, যাকে আমরা ওয়েট বলি ডাব্লু সমান। তাহলে এই অবজেক্টটাকে যদি এই জায়গায় আনি, এই অবজেক্টটার নিচের দিকে কি ফোর্স লাগবে, সবসময় এমজি ফোর্স কাজ করবে নিচের দিকে। তাহলে এখন এই জায়গাটায় বোঝার বিষয় আছে, এখানে আমরা একটা জিনিস কনসিডার করবো, একটা নতুন থিওরি এখানে আমরা কনসিডার করব। সেই থিওরিটার ডিটেল এক্সপ্লেনেশন তোমরা পাবে কখন, যখন তোমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে, তখন তোমরা এই বিষয়টা সিমিলারিটি সেখানে পাবে। এখানে তোমাদেরকে যতটুকু বলা হচ্ছে ততটুকু মনে রাখতে হবে। তো দেখো, আমরা এখানে কি করছি, আমাদের পৃথিবী হচ্ছে এটা সেন্টার, এইচ গভীরতার নিচে আসলাম। তো এইচ গভীরতার নিচে এসে এখন আমরা করবোটা কি, এই এইচ গভীরতাটাকে কনসিডার করে আমরা একটা কি করে নেব, একটা স্পেয়ার কনসিডার করে নেবো, একটা স্পেয়ার। দেখো, পৃথিবীটা হচ্ছে কি একটা সলিড স্পেরিক্যাল বডি, একটা গলীয় বল যাকে বলে ফুটবল, একটা গলীয় স্পেরিক্যাল বডি, ওকে। তো তার ভিতরে আমরা এই ডিস্টেন্সটা আমরা কী পেয়েছিলাম, এই ডিস্টেন্স স্মল আর স্মল আরটা কি আরই মাইনাস এইচ। তাহলে এই যে আরই মাইনাস এইচ অথবা এই যে স্মল আর, সেই আর ডিস্টেন্সটা কনসিডার করে আমরা কি একটা স্পেরিক্যাল বডি কনসিডার করলাম, স্পেরিক্যাল বডি, এবং একটা অবজেক্টকে ওই স্পেরিক্যাল বডির ওই সারফেসে রাখা হলো আমরা ধরে নিলাম। তুমি ধরো আমরা একটা অবজেক্টকে এই সারফেসে রাখছিলাম, এই সারফেস, এখন এই সারফেসে যখন রাখছি, তাহলে এই অবজেক্টটা কত দূরে, সেন্টার থেকে কত দূরে, আরই দূরে। এখন আমরা এইচ ডিস্টেন্স নিচে এসেছি, ওই এইচ ডিস্টেন্স নিচে এসে যেই পয়েন্টটা এসে আমরা দাঁড়ালাম, সেই পয়েন্টটাকে কনসিডার করে আমরা স্পেরিক্যাল বডি কনসিডার করলাম, যে ওইটুকুই একটা স্পেরিক্যাল বডি আমরা কনসিডার করলাম। আর এইটুকুকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, দেখো বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু ওপরটুকু, এতটুকু এইচ, এইটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা ধরে নেবো যে আমাদের হাতে আমরা ওই স্পেরিক্যাল বডি আর রেডিয়াসের স্মল আর রেডিয়াসের একটা স্পেরিক্যাল বডি কনসিডার করলাম, ওই স্পেরিক্যাল বডির সারফেসে একটা অবজেক্ট রাখা আছে যার মাস হচ্ছে এম। তাহলে তার উপরে কী ফোর্স লাগবে, তার উপরে এমজি লাগবে, এমজি ড্যাশ লাগবে, এমজি লাগবে না, এমজি ড্যাশ। আর এই জিটা সবসময় পৃথিবীর সারফেসে। তো নিচে যখন আসলাম আমরা একটা গলীয় স্পেরিক্যাল বডি কনসিডার করলাম আর রেডিয়াসে, এবং তার উপরে ওই অবজেক্টকে রাখা হলো, এবং সেটা পৃথিবীর নিজের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে কি ওয়েট, যেটা সমান ওয়েট এমজি ড্যাশের সমান, এটা আমরা জানি, এটার সমান, এইটুকু আমরা জানলাম, এমজি ড্যাশ এটা তার ওয়েটের সমান। এখন এই যে স্মল একটা বডি আমরা আর রেডিয়াসের কনসিডার করলাম, সলিড স্পেরিক্যাল বডি, তার মাস যদি এম ড্যাশ হয়, টোটালটার মান যদি এম হয়, টোটাল পৃথিবী আর রেডিয়াসে তার টোটাল মাস হচ্ছে এম, এবং ভিতরে যে ছোটো বডিটা আমরা কনসিডার করলাম তার মাস হচ্ছে কি এম ড্যাশ। একটা অবজেক্টকে যদি এখন আমরা
এই পজিশানে রাখি, সেই অবজেক্টের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেই ফোর্সটার এমজি হচ্ছে কি ডাব্লু। এই যে এমজি বলটা অ্যাপ্লাই করে পুরো যে পৃথিবীটা পুরো মার্স এম এর জন্য। বাট এখানে একটা বিষয় জানতে হবে, যখন একটা বডিকে আমরা পৃথিবীর নিচে মানে ডেপথে নিয়ে আসবো, ডেপথে নিয়ে যে একটা স্পেরিক্যাল বডি কনসিডার করলাম ছোট, ওই ছোট বডিটার জন্যেই একমাত্র ওই অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে বাকি অংশটুকুর জন্য কেন অ্যাপ্লাই হবে না? এই বাকি অংশটার জন্য তখন আর কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। এই বাকি অংশটা একটা গলীয় খোলক হিসেবে, এটাকে আমি আরও সিম্পলি বোঝাই, এই যে পৃথিবী ছিল আমরা এইটুকু কনসিডার করলাম এবং একটা বডিকে এখানে রাখলাম এই সারফেসে স্মল আর। এখন এই বডিটাকে আমি বার করে এই জায়গাটা আনলাম, অবজেক্টটাকে এখানে রাখলাম, আর এটা হচ্ছে স্মল রেডিয়াস আর ওপরের বডিটাকে আনলাম এবং তার ভিতরে এটা তখন ফাঁকা, আমরা এইটুকু পেয়ে গেলাম। দেখো এটা প্লাস এটা করলে টোটাল বডি আমরা এটা পাবো। যখন একটা অবজেক্টকে এই জায়গাটায় আনলাম, এই জায়গাটায়, তো এর উপরে যে ফোর্সগুলো লাগবে সেটা সব একমাত্র এম ড্যাশের জন্য। এই যে বাইরের যে শেলটা যখন তৈরি হবে, এই শেলের জন্য কোনো রকম ফোর্স এর প্রতি লাগবে না। ওকে, একটা অবজেক্ট এই জায়গাটা রাখা মানে কি, এই জায়গাটায় রাখা মানে কি আমরা এই জায়গাটায় রাখছি, তখন সেই অবজেক্টটা ওই যে গলীয় খোল তৈরি হচ্ছে তার ভিতরে, ওপরে যদি এইটুকু মাসটাকে তোমরা যদি কনসিডার করো এই মাসের জন্য, তখন ওই অবজেক্টটা একটা গলীয় খোলকের ভিতরে থাকবে। ঠিক আছে, দেখো এই অবজেক্টটাকে আমরা এই ডিস্টেন্স নিচে আনলাম, স্মল আর এর কনসিডার করে স্পেরিক্যাল বডি কনসিডার করলাম, সেটাকে বাইরে বার করে আনলাম এবং ধরে নিলাম ওই অবজেক্টর সারফেসে। এখন এই যে বাইরে বের করে আনলাম, তাহলে তার খোলক তৈরি হয়ে গেল। এর যদি এই জায়গা থেকে এইটুকু যদি স্মল রেডিয়াস আর হয় আর অবজেক্টটাকে এখানে রাখি, তার মানে কি এই অবজেক্টটা এই যে খোলক তার ভিতরে থাকবে, তখন এই যে খোলকটা তৈরি হচ্ছে তার জন্য এই অবজেক্টটার ভিতরে যদি যে কোনো একটা অবজেক্ট রাখা হয়, তার ওপরে ওই বাইরের অবজেক্টটার কোনো এফেক্ট পড়বে না, এর কোনো ফোর্সে অ্যাপ্লাই করবে না এর উপরে। তখন ধরে নেওয়া হয় এই যে অবজেক্টটা যে যে গলীয় খোলকটা তৈরি হয়েছে, এর যে মাসটা বাইরের দিকে যে মাসটা আছে, এই মাসের জন্য এই অবজেক্টের উপরে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, যাকে আমরা ই দ্বারা ডিনোট করি, সেটা জিরো। এই জিরো হওয়ার কারণে এর ভিতরে যদি যে কোনো মাসের একটা অবজেক্ট রাখানো করো, তার উপরে কোনো এফেক্ট হবে না। বাট যদি তুমি এই যে ভিতরে যে স্মল আর রেডিয়াসের যে গলীয় তলটা তুমি কনসিডার করেছো, শুধু সেই অবজেক্টটার জন্যই এই অবজেক্টের উপরে এই ফোর্স অ্যাপ্লাই হবে। কারণ কি, এই অবজেক্টটা দেখো এই যে বডিটা সারফেসে আছে, বাট এই খোলকটার ভিতরে আছে, ভিতরে থাকতে গলীয় খোল বাক্স তৈরি হচ্ছে, এই বাক্সটার ভিতরে যখন তুমি কোনো অবজেক্ট রাখবে তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। তাহলে এখন এই অবজেক্টটার উপরে শুধুমাত্র আমরা এই যে স্মল রেডিয়াসের যে খোলক আমরা কনসিডার করেছিলাম, এখানে এই যে স্মল আর রেডিয়াসের যে স্পেরিক্যাল বডি কনসিডার করেছিলাম, শুধু এই এফেক্ট পাবো আমরা, ওপরের কোনো এফেক্ট পাবো না। কারণ ওপরের জন্য গ্র্যাভিটেশনাল যে ফিল্ডটা সেটা জিরো, বাট ভিতরের যে মাসটা রয়েছে এম ড্যাশ, তার জন্য এই অবজেক্টের উপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড নন জিরো। বাইরের জন্য এই বাইরের জন্য যদি E1 বলি, এটা জিরো, বাট E2 নন জিরো কার জন্য, ভিতরের অবজেক্টটার জন্য। তাহলে এই যে স্মল বডিটা এখানে রাখা হলো, এই অবজেক্টের উপর শুধুমাত্র এইটুকু মাসের এফেক্টই আমরা পাবো। তাহলে এইটুকু মাসের এফেক্ট বোঝা গেল, থিওরিটা কি, থিওরিটি বোঝা গেল। তাহলে এখন আমরা ডেরিভেশনে চলে আসবো। তো দেখো আমরা কি করেছিলাম, আমাদের এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা সেন্টার, স্মল, যখন আমরা এই ডিস্টেন্স নিচে আসলাম এবং সেখান থেকে আমরা এইটুকু ডিস্টেন্স আমরা বার করে নিয়েছিলাম, আর আরটা ছিল কি ক্যাপিটাল আর ই মাইনাস এইচ, এবং এই রেডিয়াসের আমরা একটা গলীয় তল আমরা পেয়ে গেলাম। এবং ধরে নিলাম অবজেক্টটা এই জায়গাটায় আছে, এই জায়গাটায় যখন অবজেক্টটা, তাহলে এর উপরে একটা ফোর্স কাজ করবে, কার জন্য, এই এম ড্যাশ মাসের জন্য, এইটুকু মাসের জন্য এর উপরেই শুধু ফোর্স অ্যাপ্লাই হবে এম ড্যাশ। তাহলে এই অবজেক্টটার উপরে যে মাস, এর মাসটা কি এম, তাহলে এর ওপরে যে ওয়েটটা কাজ করবে সেটা কী হবে, এম জি ড্যাশ। আর গ্র্যাভিটেশনাল যে ল, সেই ল থেকে আমরা কি পাই, এফ সমান পাই ক্যাপিটাল জি এম ড্যাশটা মাস কি, শুধুমাত্র এই ছোটো মাসটার জন্য এম ড্যাশ স্মল এম বাই আর স্কোয়ার। এখন এই দুটো ফোর্স সেম ফোর্স। এইটা কে লাগাচ্ছে, পৃথিবী, এই এম ড্যাশ মাসটা
তার কারণে mg মানে ওয়েট কাজ করছে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ল হিসেবে জানি কি এই ফোর্সটা ওই অবজেক্ট দুটোর মধ্যে ক্রিয়া করে, তাহলে এই দুটো ফোর্স সেম হবে, ইকুয়েট করে দাও। তাহলে আমরা পেয়ে যাবো কি এম জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম ড্যাশ আর স্কোয়ার, এটা কাটবে। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ড্যাশ আর স্কোয়ার। তাহলে সিম্পলি আমরা কী পেলাম, এটাকে নিচে ভালো করে লিখলাম, জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ড্যাশ আর স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা পেলাম এই ফর্মুলাটা। এই ফর্মুলাটাকে এখন আমরা নিয়ে চলে আসবো আমাদের কোন স্লাইডে, স্লাইড নাম্বার 3-তে। তাহলে স্লাইড নাম্বার 3 তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ড্যাশ বার আর স্কোয়ার। ওকে, এই ছিল। এবং আমাদের ছবিটা ছিল কেমন, এরকম একটা ছবি, এইচ ডিস্টেন্স নিচে আসলাম এবং সেই এইচ ডিস্টেন্সকে কনসিডার করে আমরা এই রেডিয়াসের একটা কী তৈরি করলাম, আমরা একটা স্পেরিক্যাল শেল তৈরি করলাম, স্পেরিক্যাল বডি তৈরি করলাম। তার রেডিয়াস হচ্ছে আরই, আরইটা হচ্ছে ক্যাপিটাল আরই মাইনাস এইচ, এটুকু আমরা জানলাম। তো এখন দেখো এখান থেকে বোঝার বিষয়, এই টোটাল যে যখন এটা ছিল, এই টোটাল যে পৃথিবীটা তার রেডিয়াস আরই, তার মাস ছিল এম, এবং ছোট যে বডিটা আমরা কনসিডার করলাম তার মাস এম ড্যাশ। তাহলে এই মাসটা যদি আমরা জেনে থাকি, ক্যালকুলেশন হিসাবে এর মানও আমরা জানি, তাই এই এম ড্যাশের মানটা কি আমাদের জানা আছে কি, জানা নেই। তাহলে আমাদের এম ড্যাশের মানটা এখন আমাদের কী করতে হবে, ফাইন্ড করতে হবে, এম ড্যাশের মানটা আমাদেরকে বার করতে হবে। এখন এই এম ড্যাশের মানটা বার করতে হলে আমাদের কার মানটাকে ইউজ করতে হবে, পৃথিবীর টোটাল মাসটা আমাদেরকে এখন ইউজ করতে হবে। দেখো আমরা একটা জিনিস জানি, কি জানি, ডেনসিটি অফ আর্থ, ডেনসিটি অফ আর্থ, যাকে আমরা রো দ্বারা ডিফাইন করি, এবং সেটাকে আমরা লিখি এম বাই ভি। এখানে এমটা কি, মাস অফ আর্থ, আর ভিটা কি, ভলিউম অফ আর্থ। পৃথিবীর রেডিয়াস কি, আরই, রেডিয়াস অফ আর্থ। ওকে, এখন আমরা জানি কোনো একটা বডির যদি ভলিউম ভি হয়, রেডিয়াস আরই থাকে, তাহলে তার ভলিউম কী করে বার করতে পারি, আমরা জানি জিওমেট্রিতে আমরা পড়েছিলাম, সেটা কি 4/3 বাই পাই আর ই কিউব। এটাই কি ভলিউমের ফর্মুলা, রেডিয়াস আছে, তাহলে সিম্পলি বার করতে পারবো। তাহলে রো সমান আমরা কী পেয়েছি, রো সমান আমরা পাচ্ছি এম ইকুয়ালস টু 4/3 পাই আর ই কিউব। তাহলে দেখো এই যে ডেনসিটি আমরা পেলাম, এই ডেনসিটি কি টোটাল পৃথিবীর ডেনসিটির সমান, এই টোটাল পৃথিবীর ডেনসিটি। এখন এই যে পৃথিবীর ডেনসিটি, তার মানে পৃথিবীর যেসব মেটেরিয়ালস দিয়ে পৃথিবী তৈরি, তার ডেনসিটি কি সব জায়গায় সমান হবে। তাহলে ভিতরে যে যতটুকু বডি আমরা কনসিডার করলাম তারও ডেনসিটি কী হবে, রোই থাকবে তো, একদম রোই থাকবে, কিন্তু তার রেডিয়াসটা কি কম, ছোট। তাহলে এর ডেনসিটি আমরা কী করে বার করবো, তাহলে এর ডেনসিটিটাকে যদি আমরা বার করি, তাহলে কী করে বার করবো, এখন দেখে নিই। দেখো এখানে তাহলে আমরা ডেনসিটি অফ আর্থ, টোটাল পৃথিবীর ডেনসিটি আমরা পেলাম, একদম পেয়ে গেলাম। তাহলে এখান থেকে অভ্যন্তরীণ গোলকটি দেখো, তাহলে ভিতরের যে গোলকটা আছে তার আয়তন আমরা বার করবো। দেখো এটা আমরা টোটাল পৃথিবীর আয়তন পেলাম, কারণ আমাদের আরই জানা আছে। ভিতরের যে পৃথিবী, ছোটো যে পৃথিবীটা আমরা কনসিডার করলাম, এর ভলিউম কী করে বার করবো, এরও ভলিউম আমরা পেয়ে যাবো। সেটাকে যদি ভি ড্যাশ বলি আমরা, তার ভলিউম কী হয়ে যাবে, দেখো 4/3 পাই আর ই মাইনাস এইচ কিউব। এটা কি ভলিউম হচ্ছে কার, ভিতরের যে বডিটা আমরা কনসিডার করলাম, যে আর্থটা ছোটো, আর্থটা আমরা কনসিডার করলাম তার ভলিউম। তাহলে এই মানগুলো আমরা পেলাম। ডেনসিটি, টোটাল পৃথিবীর ডেনসিটি পেলাম হচ্ছে এম বাই 4/3 পাই আর ই কিউব, এবং অভ্যন্তরীণ পৃথিবীর ভলিউম আমরা কী পেলাম, ভি ড্যাশ, ভলিউম আমরা পেলাম 4/3 পাই আর ই মাইনাস এইচ তার কিউব, এটা আমরা পেলাম। তাহলে অভ্যন্তরীণ গোলকের ভর কি, এম ড্যাশ, রো সমান আমরা কি জানি, এম বাই ভি। তাহলে অভ্যন্তরীণ যে পৃথিবীটা আমরা কনসিডার করলাম তার মাস কী করে বার করবো, দেখো ভি ড্যাশ রো, আর এই রো সবার ক্ষেত্রে সমান, ভি ড্যাশ কি 4/3 পাই আর ই মাইনাস এইচ তার কিউব ইন্টু রো। তাহলে রো এর মানটা দেখো আমরা বার করেছি কোথায়, এখানে।
তাহলে সিম্পলি এই জায়গাটা রো এর মানটা আমরা বসিয়ে দেবো। দেখো 4/3 পাই আর ই মাইনাস এইচ তার কিউব, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে m3m বাই পাই আর ই তার কিউব, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এইগুলো পাচ্ছি। ওকে, একটা 4 এখানে মিসিং, তাহলে দেখো 4 4 ক্যান্সেল আউট, 3 3 ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট। তাহলে আমরা কি পাচ্ছি আর ই মাইনাস এইচ কিউব ক্যাপিটাল এম বাই আর ই তার কিউব। এটা হচ্ছে কি মাস অফ ইনার আর্থ, মাস অফ ইনার আর্থ। তাহলে ভিতরের আর্থের মাস আমরা এখান থেকে পেয়ে গেলাম এম ড্যাশ পেয়ে গেলাম। তাহলে ভিতরের যে আর্থটা ছিল তার মাস আমরা এম ড্যাশ এখানে পেয়ে গেলাম। সেটা আমরা কি পেলাম আর ই মাইনাস এইচ কিউব ক্যাপিটাল এম ডিভাইড বাই আর ই তার কিউব, আর ই তার কিউব। তাহলে এখন ওই যে ছোট বডিটা এটা আর রেডিয়াসের এই অবজেক্ট এখানে রাখা হলো, তার নিচের দিকে রাখছে এম জি ড্যাশ, এটা আমরা জানি। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স এফ, তাহলে এফ সমান সমান আমরা কী পাবো ক্যাপিটাল জি এম ড্যাশ স্মল এম বাই স্মল আর এটার স্কোয়ার। তাহলে এই দুটোকে আমরা কী করে দেবো ইকুয়েট এম জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর তার স্কোয়ার। এখনই এখান থেকে দেখো সবগুলো কাটাকুটি যাবে, এটা কাটছি। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কী পাচ্ছি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ড্যাশ আর তার স্কোয়ার। চলে যাবো নেক্সট পেজে, এবং আমরা কী পেলাম জি ড্যাশ সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ড্যাশ আর ই স্কোয়ার। দেখো এম ড্যাশ সমান সমান আমরা কী পেয়েছি আর ই মাইনাস এইচ তার কিউব, আর ই তার কিউব স্মল আর সমান সমান পেয়েছি আর ই ইকুয়ালস টু এইচ, টোটাল এটা হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কী পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ইন্টু আর ই মাইনাস এইচ তার কিউব ডিভাইড বাই আর ই তার কিউব ইন্টু আর ই মাইনাস এইচ তার স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে কিছু কাটাকুটি যাবে, দেখো জি বাই আর ই তার কিউব, এখান থেকে টোটালটা কাটা যাবে এই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি আর ই মাইনাস এইচ পেলাম, আর ই মাইনাস এইচ একদম পারফেক্ট, আর ই মাইনাস এইচ জি ড্যাশ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ডিভাইড বাই আর ই তার কিউব আর ই মাইনাস এইচ। ওকে, এখন দেখো এই জায়গাটায় আমি মনে রাখতে বলেছিলাম একটা জিনিস, জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর ই তার স্কোয়ার। ওকে, আর ই তার স্কোয়ার। কিছু মিসিং মনে হচ্ছে, এম ড্যাশ সমান সমান আমরা এই মানটা পেয়েছিলাম এম ড্যাশ। ওকে, তাহলে এম ড্যাশের মানটা যখন আমরা পেলাম, এখানে একটা এম মিসিং, এখানে একটা এম মিসিং, এখানেও একটা ক্যাপিটাল এম মিসিং, এখানেও একটা ক্যাপিটাল এম মিসিং। তাহলে দেখো এই ফর্মুলাটাকে আমরা কী লিখতে পারবো জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর ই তার স্কোয়ার ডিভাইড বাই 1 বাই আর ই মাইনাস এইচ। তাহলে এই জায়গাটা সমান সমান কি স্মল জি, আর এখানে কি পাচ্ছি আর ই মাইনাস এইচ ডিভাইড বাই আর ই, এটা আমরা পেলাম। এই হচ্ছে মান। তাহলে এখান থেকে জি ড্যাশ আমরা কী পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি স্মল জি ব্র্যাকেটে 1 মাইনাস এইচ বাই আর ই। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা কোথায় পৃথিবীর সারফেস থেকে যখন আমরা এইচ গভীরতায় নিচে চলে আসি তখন জি এর মান তখন এই হয়ে যায়। এই সেম ফর্মুলাটাকে তোমরা লিখতে পারো জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ই, এইভাবে তোমরা লিখতে পারবে। কোনো সময় বলে দেয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি ড্যাশ বাই জি ওয়েন দ্য এইচ ইজ ইকুয়ালস টু কোনো একটা ধরো
ধরুন তোমাদেরকে 30 মিটার বলে, 30 মিটারে কী হবে, তোমাকে সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করতে হবে, জি ড্যাশ বাই জি এর মান বার করতে হবে। শুধুমাত্র যদি জি ড্যাশের মান বার করতে হলে তো সিম্পলি এই ফর্মুলা তোমাদেরকে বার করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে বার করতে দেবে জি ড্যাশ মাইনাস জি এর মান, তখন তোমরা পেয়ে যাবে, তোমরা যদি এটাকে ক্যালকুলেট করো তোমরা এইচ জি বাই আর ই পাবে। এটা কি এইচ গভীরতায় জি ড্যাশের হ্রাসের হার, কি পরিমাণে জি ড্যাশের মান হ্রাস পায় বা জি এর মান হ্রাস পায় এইচ গভীরতায়, তখন তোমাদেরকে বার করতে হবে এখান থেকে। ওকে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমাদের কোনো ক্ষেত্রে বলে দেয় জি ড্যাশ মাইনাস জি এর মান বার করো, এই হচ্ছে তার ফর্মুলা। তোমরা এটাকে ক্যালকুলেট করে বের করে নিতে পারবে, সিম্পলি রিমেম্বার। তারপরে দেখো তাহলে আমরা ফর্মুলা কী পেয়েছিলাম, জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ই। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। আর সারফেসের ক্ষেত্রে কী ছিল, সারফেসের ক্ষেত্রে ছিল এটা ছিল এইচ ডেপথে, আর জি ড্যাশ ইকুয়ালস টু জি 1 মাইনাস 2h বাই আর ই, এইচ আই জি এইচ টি হাইটে, এইচ হাইটে জি এর মান এটা ছিল, এইচ গভীরতায় জি এর মান এটা আমরা ক্যালকুলেট করে বার করলাম। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ জি এর মান কীভাবে হ্রাস পাচ্ছে। এখান থেকে তোমাদেরকে যেসব বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এই হচ্ছে ফর্মুলা। ওকে, তো এখান থেকে তোমরা একটা জিনিস দেখবে, জি ড্যাশ সবসময় 1/r² সমানুপাতিক। 1 মিনিট, এটা কখন, যখন হাইট বৃদ্ধি পায় ওপরের দিকে। ওকে, এ হচ্ছে তার মান। তারপর দেখো এখান থেকে আমাদেরকে একটা ড্র তোমাদেরকে কনসিডার করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, তোমাদেরকে আমি এখান থেকে ড্রাইভ করে দেখালাম। এই হচ্ছে বিষয়। এখান থেকে আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখো আমরা কি এইচ যখন আমরা নিচের দিকে আসছিলাম, জি ড্যাশ ইকুয়ালস টু কী পেলাম, জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ই। দেখো এই হচ্ছে আমাদের রেডিয়াস আর ই, এটা হচ্ছে সেন্টার। যখন আমরা এইচ ডিসের নিচে আসলাম তখন এই যে, এখন যদি এইচ ডিসের নিচে আসতে যদি আমরা সেম যদি আর এইচ সমান আর ই ডিস্টেন্সই চলে আসি, তখন জি কত হবে, তখন জি ড্যাশ 0 হয়ে যাবে, কারণ এইচ তখন আর ই সমান, আর ই কাটবে 1 মাইনাস 1 0, এটা তখন 0। তাহলে জি ড্যাশের মান ইন সেন্টার CENTRE সেন্টার কী হবে, 0 হবে। তার মানে পৃথিবীর সেন্টারে যদি আমরা কোনো অবজেক্ট রাখি তার উপরে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর মান সেটা 0 হবে। কারণ কি, পৃথিবীর প্রতিটা মাসের জন্য এই অবজেক্টের উপর সেম ইকুয়াল কী পড়বে, ফোর্স পড়বে, ইকুয়াল ফোর্স। ওকে, তার জন্য ইকুয়াল ফোর্স পড়বে। বাট এই জায়গাটা রেখে যদি আমরা একটা স্পেরিক্যাল খোলক কনসিডার করি, তার জন্য কী হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড E0 হবে। E0 হলে তারপরে জি এর মানও 0 হবে। তাহলে পৃথিবীর সেন্টারে যদি আমরা কোনো অবজেক্ট রাখি তার জি ড্যাশের মান কী হবে, 0 হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তারপরে দেখো আমরা জি ড্যাশ সমান কী পেয়েছিলাম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ড্যাশ বাই r²। এম ড্যাশ সমান আমরা কী পেয়েছিলাম, এম ড্যাশ সমান আমরা কী পেয়েছিলাম যদি দেখে নিই, এম ড্যাশ সমান আমরা কী পেয়েছিলাম দেখে নিই, এম ড্যাশ সমান 1 মিনিট, এম ড্যাশ সমান আমরা পেয়েছিলাম এম ড্যাশ সমান আর ই মাইনাস এইচ তার কিউব বাই আর ই, সিম্পলি আর ই ছিল ওখানে দেখে নিই, 1 মিনিট, আর ই কিউব। ওকে, আর ই কিউব আমাদের ছিল। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু, যদি আমরা
এটাকে এইভাবে লিখি, জি ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, আর এম ড্যাশ সমান সমান কী জানি, রো সমান সমান আমরা কী জানি, দেখো রো সমান সমান, সরি এটা শুধু রো সমান সমান যদি এম বাই ভি হয়, তাহলে ছোট পৃথিবীর জন্য কী হবে, এম ড্যাশ বাই ভি হবে, ভি ড্যাশ হবে। তাহলে এখান থেকে আমরা এম ড্যাশ কী পাচ্ছি, এম ড্যাশটা আমরা পাচ্ছি রো ইন্টু ভি ড্যাশ। তাহলে রো ইন্টু ভি ড্যাশ পাচ্ছি। তাহলে এই জায়গাটায় আমরা কী লিখতে পারবো, এম ড্যাশের জায়গায় কী লিখতে পারবো, ভি ড্যাশ ইন্টু রো। তাহলে জি ড্যাশ, দেখো এখান থেকে কী এক্সপ্লেন করার চেষ্টা করছি একটু লক্ষ্য করতে হবে। তাহলে এটা হচ্ছে আদার্স একটা ফর্মুলা। তাহলে জি ড্যাশ আমরা কী পাচ্ছি, ক্যাপিটাল জি বাই আর স্কোয়ার, ভি ড্যাশ হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো। ওকে, রো। তাহলে এটা ক্যান্সেল আউট। তাহলে জি ড্যাশ সমান আমরা কী পাচ্ছি, ক্যাপিটাল জি 4/3 এই পাশে নিয়ে আসলাম, জি পাই রো আর। তাহলে জি ড্যাশ সমান আর এর সমানুপাতিক। এটা হচ্ছে কি আমাদের কোন ফর্মুলা থেকে পেলাম, এটা পেলাম এই জায়গা থেকে। যখন আমরা এইচ ডেপথ নিচে আসলাম, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম জি ড্যাশ সমানুপাতিক আর। তার মানে এই যদি আমাদের পৃথিবী হয়, এইচ ডিস্টেন্স যদি নিচে আসি, এটাই ছিল আমাদের আর, স্মল আর। এই আরটা কী ছিল, এই স্মল আরটা ছিল আর ই মাইনাস এইচ এর সমান। তাহলে আর ই মাইনাস এইচ এর সমান। তাহলে এই ফর্মুলাটা তোমরা জি ড্যাশ সমান দেখো এই জায়গাটায় এক্সপ্লেন করা হয়েছিল, জি ড্যাশ দেখো আর ই মাইনাস এইচ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে জি ড্যাশ সমান জি আর ই মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ই। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ জি ড্যাশ সমান স্মল জি স্মল আর ই। তাহলে জি ড্যাশ সমানুপাতিক আর। এইভাবে তোমরা এখান থেকেও লিখতে পারবে, এখান থেকেও তোমরা লিখতে পারছো। তারপর তোমরা যদি এখান থেকে দেখে নাও, তাহলে সিম্পলি এখান থেকেও দেখতে পাচ্ছ জি ড্যাশ সমানুপাতিক আর। কিন্তু যখন আমরা এইচ হাইটের যখন আমরা আলোচনা করছিলাম, তখন দেখো জি ড্যাশ ছিল সমানুপাতিক 1/r² সমান। এটা কখন, পৃথিবীর সারফেস থেকে যখন আমরা এইচ উচ্চতায় ছিলাম। তাহলে এখান থেকে দেখো এইচ উচ্চতায় যখন আমরা যাচ্ছি, এইচ উচ্চতায় যখন আমরা যাচ্ছি, জি এর মান 1/r এর সঙ্গে কমছে। বাট এইচ যখন আমরা আর এর নিচে যাচ্ছি, পৃথিবীর সেন্টার থেকে যত, তার মানে কি দেখো এই যে এখানে একটা অবজেক্ট, এই ডিস্টেন্সটাই তো আর। তার মানে পৃথিবী দেখো যখন সেন্টারে ছিল R0, জি ড্যাশ 0, আর দেখো আস্তে আস্তে বাড়ছে, তখন কি জি ড্যাশ বাড়ছে। তার মানে তুমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারছো, সেন্টারে R0, এই আর যখন 0 মানে কি জি ড্যাশ 0, তাহলে সেন্টারে জি ড্যাশ 0, আর বাড়ছে, জি বাড়তে থাকছে। তাহলে সেন্টারে দেখো যখন আর সারফেসে চলে আসবে, তখন জি এর মান ম্যাক্সিমাম। আবার যখন এইচ উচ্চতায় যেতে থাকবে, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তখন জি এর মান কমতে থাকবে। তার মানে কি, তুমি যদি এটার গ্রাফ দেখো, যদি তুমি এখানে দেখো, প্রথমে দেখো এইভাবে ইনক্রিজ হবে, কারণ এই জায়গাটায় জি ড্যাশ সমানুপাতিক আর সমান। তারপর দেখো এইভাবে 1/r এর থেকে কমতে থাকবে, মানে 1/r²। এইটাই হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর ই। তারপরে যখন এই যত বাড়ছে, এইভাবে সে কমতে থাকবে। এই হচ্ছে এর গ্রাফ। তাহলে আমি এক্সপ্লেন করতে পারলাম যে জি এর মান সেন্টার থেকে তুমি যত সারফেসের দিকে যাবে বাড়তে থাকবে, সারফেসে ম্যাক্সিমাম হবে, আবার যখন উচ্চতা থাকবে কমতে থাকবে। তার মানে তুমি এখান থেকে বলতে পারো এইচ এর মান ম্যাক্সিমাম কোথায়, সারফেসে। এইচ এর মান কোথায়, জি এর মান, জি ইজ ম্যাক্সিমাম অ্যাট সারফেস অফ আর্থ। বোঝা গেল? তো এই হচ্ছে আজকে আমাদের এক্সপ্লেনেশন। এখানে আমি এক্সপ্লেন করলাম যে জি ড্যাশের মান কীভাবে পৃথিবীর ডেপথ যখন নিচে আসি, তখন জি এর মান কমতে কমতে সেন্টারে 0 হয়। বাট সেন্টার থেকে যত তুমি আস্তে আস্তে সারফেসের দিকে যেতে থাকবে, জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে, সারফেসে ম্যাক্সিমাম, তারপরে আবার কমতে থাকবে। সেন্টার থেকে সারফেসে আর এর সঙ্গে সমানুপাতিক হিসেবে বৃদ্ধি বাড়তে থাকবে। তারপর সারফেস থেকে যখন আরও উচ্চতে যাবে, তখন জি এর মান 1/r²
সমানুপাতিক হবে। তার মানে কি আর বাড়লে জি এর মান কমবে। বোঝা গেল? তো এই হচ্ছে আজকে আমাদের এক্সপ্লেনেশন। এখানে আমি ভেরিয়েশন উইথ ডেপথ এক্সপ্লেন করলাম। এরপরে যখন আমরা আলোচনা করব কোথায়, এরপরে আমরা আলোচনা করব এরপর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এফেক্ট অফ আর্থ রোটেশন। পৃথিবীর রোটেশনের উপর নির্ভর করে পৃথিবীর জি এর মান কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।